আমার জীবনের সব থেকে বড় একটি আফসোস হলো আমি আমার পিতামাতাকে কখনো জিপিএ 5 এনে দিতে পারিনি। কিন্তু অবশেষে 2018 সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে দিয়ে আমি আমার পিতামাতাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপহার দিতে পেরেছিলাম। আমি কখনো জীবনে A+ পাইনি। আমি কখনো জীবনে আমার A+ দিয়ে পিতামাতাকে সুখী করতে পারিনি। আমার অনেক বন্ধু AA+, গোল্ডেন, সিলভার, ডায়মন্ড A+ পেয়েছিল, কিন্তু তারা তাদের কৌশলের কারণে কিংবা ভাগ্যের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেনি। তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে কিন্তু কখনো জিপিএ 5 পাওনি, A+ এর মুখটি দেখোনি, বা কেউ কেউ একটাতে পেয়েছো আরেকটাতে পাওনি, তাদের খুবই টেনশন যে আমি কি পারবো। এত এত শিক্ষার্থী AA+ পেয়েছে, এত এত শিক্ষার্থী গোল্ডেন A+ পেয়েছে, তাদের ভিড়ে আমার কি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব? তোমাদের প্রশ্ন যদি এটা হয়, তোমাদের সামনে জলজন্ত যে মানুষটা দাঁড়িয়ে আছে সে এসএসসিতে পেয়েছিল 4.28, এইচএসসিতে পেয়েছিল 4.83। এইটুকু দিয়েই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইটা করে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা করছি। আমি নাবিল হাসান। প্রসেসটা বলি বা তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি, তোমার কাজে লাগবে, মনোযোগ দিয়ে শোনো। তৎকালীন সময় আমাদের ভর্তি পরীক্ষায় রেজাল্ট থেকে 80 নম্বর নেওয়া হতো, অনেক বেশি। এখন তো মাত্র 20 নম্বর, তাই না? আমাদের 80 নেওয়া হইতো। এসএসসি রেজাল্টটাকে 6 দিয়ে গুণ করতো, এইচএসসি রেজাল্টকে 10 দিয়ে গুণ করতো। তো এই গুণ করার ফলে আমি পেয়েছিলাম 80-র মধ্যে 73 সামথিং, কিন্তু এখানে 7 নাম্বারের ঘাটতি। আর বিশ্ববিদ্যালয়ে 1 নাম্বার কম পেলে চান্স ছুটে যায়, বিশ্ববিদ্যালয়ে 1 নাম্বার কম পেলে 100 সিরিয়াল এদিক সেদিক হয়ে যায়। তোমার বন্ধু 71 পেয়েছে, সে যদি হয় 200তম, তুমি 70 পেয়ে হবা 300তম। তার মানে বোঝা গেছে কতটা গুরুত্বপূর্ণ। সেই জায়গায় 7 নম্বর আমি কম পেয়েও আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। তাহলে জিপিএ 5 না পেয়ে, A+ না পেয়ে, রেজাল্ট খারাপ করেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি কিভাবে চান্স পাবা সেটিই বলি। শোনো, যারা জিপিএ 5 পেয়েছে তাদের প্রস্তুতিটা হয়তো জোরালোভাবে হয়নি। যাদের জিপিএ 5 পেয়েছে তাদের মনে আলাদা একটা ভাব থাকে, আমি তো জিপিএ 5 পাইছি, আমার তো ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে যাবে। যারা জিপিএ 5 পেয়েছে তাদের কিন্তু এডমিশনের যে সিলেবাসটা ওই সম্পর্কে হয়তো ভালো আইডিয়া নাই। তুমি জিপিএ 5 পাওনি, তুমি A+ পাওনি, তুমি মোটামুটি অ্যাপ্লাই করতে পেরেছো, কিন্তু তুমি যদি এডমিশনে প্রচুর পরিমাণে পরিশ্রম করো, এই বাকি 40 দিন যে আছে এই সময়টা তো পরিশ্রম করো, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভব। তোমার দরকার একটা গোছানো রুটিন, তোমার দরকার একটা ভালো প্রিপারেশন, তোমার দরকার বেসিক জ্ঞানগুলো তৈরি করা, তোমার দরকার ইংলিশে ভোকাবুলারিগুলো ভালো করে ঝালাই করা, তোমার দরকার রিটেনে দক্ষ হওয়া। যে জিপিএ 5 পাইছে, যারা দেখবা ভালো স্টুডেন্ট হয়, তারা অনেক সময় তাদের বেসিক জ্ঞান কম থাকে, তারা বইয়ের মধ্যে বুকিশ নলেজ, সিটিজ নলেজ অনেক বেশি থাকে, কিন্তু বেসিক নলেজ তোমারও বেশি হতে পারে। সুতরাং জিপিএ 5 পাওনি মানে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না, চট্টগ্রামে চান্স পাবা না, গুচ্ছতে চান্স পাবা না, কখনই সম্ভব না। তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাস্ট অ্যাপ্লাইটা করতে পারো, অ্যাপ্লাইয়ের পরিমাণও তোমার কি থাকে, রেজাল্ট থাকে, তাহলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভব। আমি অনেক সংখ্যক শিক্ষার্থীকে জানি, আমার বন্ধুকে জানি, আমি 2018 সালে চান্স পেয়েছি, যারা মোটামুটি অ্যাপ্লাই করতে পেরেছে, তারা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভালো একটা বিষয় পড়ছে। সুতরাং হতাশ হওয়া যাবে না। তোমার রেজাল্ট খারাপ হয়েছে ঠিক আছে, কিন্তু তুমি এডমিশনের প্রিপারেশনটা এত ভালো করে নাও, যারা রেজাল্ট ভালো করেছে তাদের থেকেও ভালো করে নাও। সুতরাং কখনই হাল ছাড়বা না। তোমার সাথে তোমার পিতামাতার দোয়া আছে, তোমার সাথে তোমার সৃষ্টিকর্তার সম্পর্ক আছে, তোমার সাথে তোমার প্রচুর পরিমাণে পরিশ্রমের সাহায্য আছে। আজকে থেকে চেষ্টা করো, এখন চেষ্টা করো। প্রশ্ন হতে পারে, ভাইয়া আমার রেজাল্টও খারাপ, এই 40 দিন বা তার একটু বেশি সময় পড়াশোনা করে কি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেতে পারি? অবশ্যই সম্ভব।